নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো বিনায়ক মন্ত্র। অর্থাৎ যে কোনো কাজে যাবেন সেই কাজটাই আপনার সফল হবে, সেই কাজেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। সেটাই হচ্ছে বিনায়ক মন্ত্র। আমি সেই মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে বলে দিই যে আজকের বিষয়বস্তু সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা, লোকবিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা। আপনি যদি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে বিজ্ঞানে বিশ্বাসীরা দূরে থাকবেন আজকের এই ভিডিও থেকে, কেননা বিজ্ঞানভাবে প্রমাণিত নয়। তাই বিজ্ঞানে বিশ্বাসী লোকেরা দূরে থাকবেন ভিডিও থেকে। এই ভিডিওটা যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস ভক্তি রয়েছে, তারাই আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনি পুরুষ হলেও পারছেন, মহিলা হলেও পারছেন এই কাজটা করতে, এবং যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারবেন। তো দেখুন মন্ত্রটা কি বলছে। ওং বক্র তুণ্ডায় হুং। ছোট্ট একটা বিনায়ক মন্ত্র, বুঝতে পারলেন? এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে। উপরোক্ত মন্ত্রটি 6 মাসে 6 লক্ষ বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। 6 মাসে 6 লক্ষ বার, ঠিক আছে? আপনি 6 মাস ধরে 6 লক্ষ বার মন্ত্রটা জপ করে নেবেন। হিউজ টাইম, 6 মাস মানে অনেক টাইম। সেই 6 মাস ধরে আপনি মন্ত্রটি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে বসে আপনি কিন্তু 6 লক্ষ বার কমপ্লিট করবেন 6 মাস ধরে। তাহলেই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। তারপর উক্ত সিদ্ধ মন্ত্র 108 বার জপ করে যে কাজে যাবেন সে কাজই সিদ্ধ হয়। আরে বুঝতে পারলেন? আপনি যখন কোনো ভালো কাজে যাবেন, যেই কাজটা এতদিন বাধা আসছিল, কাজটা সফল হচ্ছিল না, সিদ্ধ হচ্ছিল না, সেই কাজে যাওয়ার আগে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে মন্ত্রটি 108 বার জপ করে সেই কাজে আপনি যাবেন। দেখবেন সেই কাজটা সফল হবে, সেই কাজে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। তো এতটাই পাওয়ারফুল এই বিনায়ক মন্ত্র। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এটি কিন্তু গুরু অনুমতি নিয়ে করতে হবে। 50 জনকে শেয়ার করে দিন, গুরু অনুমতি পেয়ে যাচ্ছেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই আপনি প্রতিদিন তন্ত্রমন্ত্রের ভিডিও পাবেন, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা শুনতে পারবেন। তাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।